না তোকে আমি পাখা নিয়ে দাঁড়িয়ে এই কাম করি না, এই কাম করবো তোরা জিনিস, এই জিনিসটা তোরা আমার সাথে এই কামটা করিস না। লোক আসতেছে, বেশি লোক আসতেছে। কি কই শোনেন না? দাঁড়া দাঁড়া দাঁড়া, না না না, তোরা এই কামটা করিস না। আমার আমার হ্যালো, আমার কথা বোঝেন, আমার কথা আমার কথা শোনেন আপনি। আমার কথাটা শোন, আপনি আমার কথা শোনেন। আমার কথাটা শোন, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। করবি ধরা খেয়েছে, নাম মোহাম্মদ পলাশ শেখ। আপনি তালাটা, এই মাহিম, তোমাদের যা কিছু করা আমি করছি নগদন 50 লাখ টাকা লাগবে, নাহলে কেউ যাবে না। আর যদি বেশি বেচান আপনাকে সব বিষয় আচ্ছা শোনো মা তুবার কি কোনো সময় নেই। আমার কথা তোলাবেন 50 লাখ টাকা দেবেন। এই কাম করছেন কে? আপনার দুইটা মেয়ে আর হয়েছে, একটা শব্দ শোনা আছে, ঠাস ঠাস করে শব্দ আছে, সব শুনতেছি না আমরা। আমার কাছে রেকর্ডিং আছে। আমার কাছে আসাদের ছোট ভাই পলাশ, আসাদের ছোট ভাই পলাশ, সে ওখানে আসে, সে আসে হচ্ছে পরকিয়া করতেছে এই মেয়ের সাথে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সে আসাদের ভাই পলাশ। বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক, আহ্বায়ক আর কি, যুবদলের নেতা, তিনি প্রবাসীর কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করছে এবং চাঁদা না দিতে পারায় সেই প্রবাসীর স্ত্রীর সাথে কট খেয়েছে। দেখতে পারলেন ভিডিওতে, এখনও দেখতে পারতেছেন। এই হচ্ছে বিএনপির অবস্থা, হয় চাঁদা দে, তা না হলে ঘরের ইজ্জত দে। এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপি কি হাসিনার পথে হাঁটতেছে নাকি কোন দিকে হাঁটতেছে? আপনারাই কমেন্টে জানাবেন, আপনারাই বুঝবেন, জানবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। পারলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে বিএনপির যুবদলের নেতা, এনাকে আসলে কি বলবো, চাঁদা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, চাঁদা আর চাঁদা। ভিডিওটা ভালো শেয়ার করে দিবেন।